আজকে শেয়ার করব তোমাদের সাথে চিড়ে ভাজার একটা রেসিপি। সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই স্বাস্থ্যকর, আর সেইভাবে আমি তৈরি করব। এখানে আমি সারা মাছ যাতে সংরক্ষণ করে রাখা যায় আর সারা মাছ তোমরা চায়ের সঙ্গে এই চাটা খেতে পারো, সেই জন্য আমি এখানে 1 কেজি চিড়ার ব্যবহার করেছি। একটু পাতলা টাইপের চিড়া নেবে এই চিড়া ভাজার জন্য। যদিও তেলের ব্যবহার আমি এখানে করিনি, খুব অল্প পরিমাণে করেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এরকম তেল ছাড়া চিড়ে ভাজা তৈরি করে রাখলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর রোজ রোজ ঝামেলাও থাকে না, আর স্বাস্থ্যকরও। একটু পাতলা চিড়ের ব্যবহার করবে। আমি চিড়েটাকে ভালো করে এরকম করে ঝেড়ে নেব। প্রথমে খুব ভালো করে ঝেড়ে নেবে, কিংবা কেউ যদি প্যাকেটের চিড়া ব্যবহার করো প্যাকেটের চিড়াও ব্যবহার করতে পারো, সেটা পরিষ্কারই থাকে, তবু একটু ঝেড়ে নিলে ভালো হয়। দেখো কতটা ময়লা বেরিয়েছে। আমি এইভাবে সম্পূর্ণ চিড়েটাই কিন্তু পরিষ্কার করে নেব। সবসময় আমরা ভাজা এইসব জিনিস খেয়ে থাকি সন্ধ্যাবেলায়, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। আর এটা তোমরা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। শুকনো একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো। এবার যে চিড়েটা আমি বেছে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেবে, কন্টিনিউয়াস নাড়াতে হবে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মাত্র 10 মিনিট লাগে এটা তৈরি করতে। সব কিছু রেডি থাকলে 10 মিনিটেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। আর যারা ওয়েট লস করার কথা ভাবছো তারা কিন্তু এইভাবে সন্ধ্যা স্ন্যাক্সে ভাজাভুজি বাদ দিয়ে এই চিড়ে ভাজাটা তৈরি করে নিতে পারো। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে দেখো, একটা প্লেটে আবার আলাদা করে সরিয়ে রাখলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কড়াইয়ের মধ্যে একটু বালি বালি ছিল, সেই জন্য আমি কিন্তু একটুখানি ঝেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন, দেখো কতটুকু তেল দিয়েছি দেখেই বুঝতে পারছো তোমরা, 1 টিস্পুন পরিমাণে তেলটা দিয়ে নিলাম। এটা লাগতো না যদি আমি কাঁচা বাদাম না নিয়ে ভাজা বাদাম ব্যবহার করতাম। আমি যেহেতু এখানে কাঁচা বাদাম নিয়েছি, সেই জন্য আমাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই রকমভাবে কিন্তু সন্ধ্যের সময় আমাদের সবারই কিছু না কিছু খাবার লাগে স্ন্যাক্স টাইপের। তো সেটাই আমি দেখাচ্ছি কিভাবে 1 কেজি চিড়া এরকমভাবে ভেজে তোমরা রেখে দিতে পারো, খুব সহজেই স্টোর করে 1 মাস ধরে খেতে পারবে। কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, যার কাছে যে বাদাম অ্যাভেলেবেল সেটাই দিতে পারো। একটু ভালো করে মুখরোচক তৈরি করবার জন্য একটু কাজু বাদাম দিয়ে দিলাম, আর বাদামটা তো শরীরের জন্য খুব ভালো হয়। নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ সময়। ওই একই তেলের মধ্যে দেখো আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি, মুখে পড়লে ভালো লাগবে। চাইলে তোমরা যে ভাজা ছোলা কিনতে পাওয়া যায় সেই ছোলাও যোগ করে নিতে পারো, তবে আমার কাছে ভাজা ছোলাটা নেই, তাই আজকে আর আমি দিতে পারলাম না। এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম কড়াইতে। ঘি দিলে কি হবে, একটা সুন্দর গন্ধ বের হবে। ঘিয়ের মধ্যে আমি এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপর সেটাকে একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে পুছে নিয়েছি। পুছে নিয়ে এবার ছোলার ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে। সুন্দর একটা গন্ধ বেরোবে। তেলের থেকে কিন্তু ঘি অনেক বেশি উপকারী, তবে পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করলে চলবে না। দিয়ে দিলাম কারি পাতা, বেশ খানিকটা পরিমাণ কারি পাতা আমি নিয়ে নিয়েছি দেখো, ধুয়ে রোদ্রে শুকিয়ে আমি এটাকে ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। এই সমস্ত কিছু আরেকবারও আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কারি পাতা আর ডালটা ভাজা হয়ে যাচ্ছে ভালো করে। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সবার শেষে দেখাবো যে কী সুন্দর কারি পাতাটা হাতের মধ্যে নিলেই ওটা ভেঙে যাচ্ছে। এটা কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমন মুখরোচকও বটে। তোমরা একবার তৈরি করে ঘরে খেয়ে দেখতে পারো, সারা মাসেও তোমাদের চিন্তা থাকবে না। এবার শুকনো খোলায় যে চিড়াটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
চেষ্টা করবে একদম পাতলা চিড়া নিতে, পাতলা চিড়া দিয়ে কিন্তু এই চিড়া ভাজাটা খেতে বেশি ভালো লাগে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব আমি। ভেজে রাখা বাদামটাও, কিশমিশ সব কিছুই দিয়ে দিলাম আমি এবার এর মধ্যে। চিড়ের পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করতে হবে, যে যতটুকু পরিমাণে চিড়ে নেবে সেই অনুযায়ী সব উপকরণগুলো ব্যবহার করবে। তবে এখানে কারি পাতার ব্যবহারটা কম না করলেও হবে, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি, এখানে খানিকটা আমচুর পাউডার দিয়ে দেবো। টক যে যতটা ভালো খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। চিড়ে ভাজাটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। আর এভাবে কিন্তু একমাত্র ঘরেই তোমরা তৈরি করে নিতে পারো। বাজারে আমার মনে হয় না এত সুন্দর করে চিড়ে কেউ ভাজে বা চিড়ে এরকম করে তৈরি করে স্ন্যাক্স হিসাবে। চাইলে তোমাদের কাছে যে ঝুড়ি ভাজা থাকে সেটাও চিড়ে ভাজার সাথে মিশিয়ে দিতে পারো, তবে ওটা আমি ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এমনি সাধারণ নুন দিলাম আমি এখন। নুনের পরিমাণটাও কিন্তু চিড়ার পরিমাণের উপর নির্ভর করবে। আর একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম একটুখানি বিট নুন। চাট মশলাটা একটু কম হয়েছিল আমার মনে হলো, আমি এখানে গোটা গোটা চিনির ব্যবহার করেছি, দেখো 1 চামচ পরিমাণে। যেহেতু চিড়ে ভাজাটা একটু টক ঝাল মিষ্টি টাইপের হবে সেই জন্য চিনির ব্যবহার করেছি। চাইলে তোমরা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো। ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে। এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখনও খুব গরম, দেখো কীরকম ক্রিস্পি হয়ে গেছে। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলেই কিন্তু এটা তোমরা সারা মাস ধরে খেতে পারবে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে। আর যদি এরকম একটা স্বাস্থ্যকর স্ন্যাক্স হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যারা ওয়েট লস করতে চাইছো খুব তাড়াতাড়ি এই ধরনের স্ন্যাক্স ট্রাই করতে পারো। চিড়ে ভাজাটা আমার হয়ে গেছে, একটা প্লেটে আমি ঢেলে নিলাম। একটু ঠান্ডা করে আমি একটা কৌটোয় ঢুকিয়ে রাখবো। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, নিজেরা বাড়িতে করলেই বুঝতে পারবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।